লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো, তাই তো? তো আমি খুশি আছি, একটু অসুস্থ হয়ে পড়েছি আর কি। অসুস্থ মানে হঠাৎ করে ঘাড়ে একটু পেন হচ্ছে, মানে সেই ফিক ব্যথা টাইপের একটা মানে ঘাড়ে ব্যথা হয়েছে। মানে সকালবেলাতে আজকে হঠাৎ মানে মুখ টুক ধুতে গিয়েই লেগে গেল ব্যথাটা। তো তারপরে বুম্পা একটু ভলিনি মালিশ টালিশ করে দিল, তারপরে ঠিকই ছিলাম। আবার দুপুরের পর থেকে প্রচণ্ড ব্যথা আর কি, খুব কষ্ট হয়েছে। তো ওই জন্যে দুদিন আরও তোমাদেরকে অবশ্য আমি লিখেছিলাম যে আমার শরীরটা একটু খারাপ বলে আমি ভিডিও করতে পারছি না, ওই জন্যে আর মানে ভিডিও আর করিনি। আর সব থেকে বড় কথা, দেখো ভিডিও করাটা খুবই সহজ, কিচ্ছু টাফ নয়। মানে ক্যামেরাটা ঠিকঠাক অ্যাঙ্গেলে দাঁড় করিয়ে দিলেই ভিডিও হয়ে যায়, কিন্তু সেইগুলোকে সবটাকে এডিট করে ঠিকঠাকভাবে পোস্ট করাটাই খুব টাফ। আর সেটা করতে গেলে অনেকটা টাইম বসে থেকে ঘাড় করে বসে থেকে কাজ করতে হয়, ওই জন্যে আমি একটু ভিডিও আর করিনি আর কি। আর সব থেকে বড় কথা, আমি যেমন ভিডিও করি, মনে করো সারাদিন যা করছি সবটাই তোমাদেরকে মানে তোমাদের সামনে আমি সবটা তুলে ধরি, সেইটা করা হচ্ছে আরও টাফ। মানে সব কাজগুলোকে ঠিকঠাক এক জায়গায় নিয়ে এসে ওই 15-20 মিনিটের মধ্যে এক জায়গায় করা একটু টাফ হয়। তো ওই জন্যেই আমি আজকে আর এদিক ওদিকের কিছু ভিডিও করিনি। আজকে শুধু একটু রান্না করব, আর তাও ছোট্ট করেই আর কি। আর মানে রান্না করব এই জন্যেই, কদিন আগে একটু ঢ্যাঁড়সের তরকারি করেছিলাম, মানে ভেন্ডির। তোমাদেরকে বলেছিলাম আমি যে হঠাৎ করে রান্নাটা করলাম, খুব ভালো হয়েছে খেতে। তো সেইটাই আজকে আবার বানাবো, আর সেটাই তোমাদেরকে একটু দেখাবো সবটা। আর দেখি আমার শরীর ঠিক হয়ে গেলে আবার আমি ঠিকঠাক মতন ভিডিও যেমন পারছি করব। আসলে কি মানে এডিট করতে হলে মোটামুটি আমার তো 2 ঘন্টার কাছে লাগে, সবটা পুরোটা কমপ্লিট করতে 2 ঘন্টার কাছে লাগে। তো ওই অতটা টাইম একদম ঘাড়টা একটু নিচু করে বসে থাকতে একটা কষ্ট, মানে বেশি কষ্ট হয়ে যায়। ওই জন্যে আমি ঠিকঠাক এখন ভিডিও করছি না। তো শরীর সুস্থ হয়ে গেলে আবার করব। তা আপাতত চলো রান্না বান্নাটা করি। দেখো চলছে সবই, থেমে তো কিছু নেই। মানে সেই সকালে চা থেকে রাত্রের বিছানা করা, তার মধ্যে বুম্পা তো করে দেয়, সেটা তো তোমরা জানো। ও টুকটাক অনেক কিছুই করে দিচ্ছে, তাহলেও মেন তো করতে তো সবই হয়। ওই জন্যেই করছি, সবই হচ্ছেও সবই, কিন্তু সবটা আমি ক্যামেরাতে তুলে ধরছি না নিজের শরীরের জন্যে আর কি। চলো আপাতত এখন রান্নাঘরে চলো, আমি ওই ভেন্ডিটা বানাবো আর সেটা তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করবো। তোমাদের হয়তো আমার মুখ চোখ দেখেও মনে হচ্ছে যে একটু হ্যাঁ শরীরটা একটু খারাপ, কেননা ওই যে শোয়ার একটা কষ্ট হয়ে যাচ্ছে, ঘাড়ে শুতে কষ্ট হচ্ছে। তাও হট ব্যাগে শেক টেক নিয়েছি, নিয়ে একটু ঠিক আছি, আজকে একটু ঠিক আছি আর কি। ওটা রান্নাটা করি আর সেটা সবটা তোমাদেরকে দেখাই। কদিন আগে ভেন্ডির তরকারিটা রান্না করেছিলাম, তোমরা তো জানো। মানে হঠাৎ করেই করেছিলাম, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল, তাই সেটা আজকে তোমাদের সাথে মানে কাছে পুরোটা শেয়ার করছি। তো ভেন্ডিটা শুরুতে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর ভেন্ডি সবসময় কাটার আগে ধুয়ে নিতে হয়, জানো তো। কাটার পরে কিন্তু ভেন্ডি ধুতে নেই, তাহলে ভেন্ডির মধ্যে যে ওই যে মানে কি বলবো একটা ল্যালপেলে ভাব থাকে, সেটা কিন্তু কিছুতেই যায় না। ওই জন্যেই শুরুতেই ভেন্ডি ধুয়ে তারপরে কাটতে হয়। অবশ্য এটা আমরা সবাই জানি, এখন নতুন রাঁধুনি যারা তারা হয়তো জানে না, ওই জন্যে আমি কথাটা বললাম আর কি, যে ভেন্ডি আগে ধুয়ে নিতে হয়, ধুয়ে জল ঝরিয়ে তারপরে কাটতে হয়। তো দেখো ভেন্ডিগুলো কিন্তু খুবই ছোট আর একদমই কচি কচি ভেন্ডি, ওই জন্যেই আমি একদম গোটা গোটায় রাখলাম। দুদিকটা কেটে দিয়ে পুরো গোটা গোটা ভেন্ডি রেখেছি। আর এটাকেই শুরুতে একটু ভেজে নেবো, মানে নুন তেল দিয়ে একটু মানে তেল হলুদ দিয়ে একটু ভেজে নেবো। আর এই যে কড়াতে তেল দেখছো, এই তেলটা আমার মানে আগে একটু পটল ভাজা করেছিলাম সেটার তেলটা আর কি। তো সেটার মধ্যেই আমি ভেন্ডিটা দিয়ে দিলাম। আর শুরুতেই ভেন্ডিতে নুন হলুদ মাখাবো না, মানে দেবো না, সেটা আবার দেবো একটু পরে। কেননা শুরুতেই যদি নুন হলুদ দিয়ে দেওয়া হয়, তাহলে ভেন্ডিটা মানে ওই যে মানে ল্যালপেলে ভাবটা কিন্তু সমানেই বেরিয়ে আসতে থাকে, ভেন্ডিটা ঠিকঠাক ভাজা হয় না। তো শুরুতে ভেজে নিলাম একটুখানি ভেন্ডিটা, তারপরে সেটার মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে আবার ভাজা করছি। দেখো একটুখানি ভাজা হয়ে যাক, তারপরে আমি পুরো রান্নাটা
শুরু করব। দেখো রান্নাটা কিন্তু খুবই সিম্পল, খুবই সহজ, বেশি মশলাও নেই কোনো, কিন্তু খেতে একটা অদ্ভুত সুন্দর হয়েছিল। তো এদিকে আমি একটা টমেটোকে একটু একটু ঘষে নিচ্ছি আর কি, একটু গ্রেট করে নিচ্ছি। অবশ্যই এটা মিক্সিতে পিষে নিলেও হতো, মিক্সিতে একটু পেস্ট করে নিলেও হতো। তো আমি আর মিক্সিটা বার করিনি, পুরো এটার মধ্যেই টমেটোটাকে একটু ঘষে নিলাম আর কি। তো এই টমেটোটা লাগবে, টমেটো একটা গোটা, কিংবা গোটা দিলেই ভালো। টমেটো একটা গোটাই দেবে, কেননা টমেটো দিলে তরকারির স্বাদও ভালো হয়। আর এখন তো টমেটো মোটামুটি সারা বছরই ভালোই টমেটো পাওয়া যায় আমাদের, সারা বছর এখন টমেটো পাওয়া যায় বলো। তো একটা টমেটোকে ওদিকে রাখলাম। আর এদিকে দেখো একটা পেঁয়াজ কেটেছি, মাঝারি সাইজের একটা পেঁয়াজ। আর পেঁয়াজটা কীরকম করে কেটেছি একটু দেখে তোমরা বুঝতেই পারছো। একটু বড় বড় করে কেটে পাপড়িগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে নিয়েছি। আর একটা লঙ্কাকে ওদিকে কুচি করে নিয়েছি। পেঁয়াজের পাপড়িগুলো কিন্তু ওইভাবে একটু আলাদা করে নেবে, তাহলে বেশি সুন্দর হবে আর কি। সবটা দেখতে খেতে সবটাই সুন্দর হবে। তো ওদিকে আমি ঢ্যাঁড়সটা ভেজে তুলে নিলাম, আর কড়ার মধ্যে একটু তেল দিলাম। তেলে ওই পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিলাম। তেলটা একটু গরম হতে তেলের মধ্যে পেঁয়াজ লঙ্কাটা দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটাকে একটু ভাজতে হবে। তবে আবার বলছি, পেঁয়াজের পাপড়িগুলো কিন্তু এইভাবে প্রত্যেকটা ছাড়িয়ে নেবে। হ্যাঁ, শুধু পেঁয়াজ একটু বেটে দিলে কিন্তু ব্যাপারটা অন্য রকম হয়ে যাবে। পেঁয়াজের পাপড়িগুলো ওইভাবেই ছাড়িয়ে নেবে। আর পেঁয়াজটা যাতে একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, ওই জন্য একটু নুন দিয়ে নিলাম। নুন দিয়ে পেঁয়াজ ভাজলে তো একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় বলো, তো সেই জন্য একটু নুন দিয়ে দিলাম, যাতে একটু ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায়। আর একটু ঢাকা দিয়ে দিই, তাহলে আরও তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দেখো 2-3 মিনিট পরে এসে খুললাম, তো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। আর এই রকমই ভাজা থাকবে, এর থেকে বেশি পেঁয়াজটা ভাজবো না, ওই আধা ভাজা মতোই থাকবে পেঁয়াজটা আর কি। পুরো একদম লাল লাল করে ভাজবো না। এই পেঁয়াজটা ভাজা হয়ে গেল, এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দিলাম, যেটা টমেটো একটু ঘষে রেখেছিলাম, বা তোমরা যদি কেউ ইচ্ছা হয় টমেটো মিক্সিতে পেস্টও করে নিতে পারো। টমেটোটা দিয়ে দিলাম। এবারে এটা আবার একটুখানি ভাজা হবে। আর গ্যাস কিন্তু আমার সিমেতেই আছে, আমার হাই ফ্লেমে গ্যাস নেই, বা মিডিয়াম ফ্লেমও নয়, গ্যাস আমার সিমেতে আছে। আমি বেশিরভাগ রান্নাটা সিমেতে করতেই ভালোবাসি, সিমে গ্যাসে। তাতে রান্নাটা ভাজাও যতটা ভালো হয়, আর কম তেলের মধ্যেও ভাজা হয় আর কি। গ্যাস হাই ফ্লেমে দিয়ে দিলেই সঙ্গে সঙ্গে চটপট করে জিনিস পুড়ে যায়, তোমার ভাজাটা ভালো হয় না। ওই জন্যে গ্যাস একটু সিমেতে দিলাম। আর দেখো মাঝখানটা জায়গা করে তার মধ্যে আমি 1/2 চামচ ধনে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে তার উপরে আবার অল্প একটু তেল দিলাম। আমি যদি শুরুতেই বেশি তেল দিতাম, তাহলে হয়তো এই পরের অল্প তেলটা দিতে হতো না, কিন্তু আমার শুরুতে মনে হলো যে দেখি বোধহয় এই তেলটাতে আমার হয়েই যাবে আর কি। তো দেখলাম মাঝখানে একটু তেল না দাঁড়ালে তো ধনে গুঁড়োটা না ভাজলে গন্ধটা তো ভালো হবে না। ওই জন্যেই মাঝখানে একটু তেল দিয়ে ধনে গুঁড়োটা আর লঙ্কা গুঁড়ো ভেজে নিলাম। এবারে যখন ওটা পুরোটা আধা ভাজা হয়ে গেল, তখন আমি সেটার মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে আবার একটুখানি কষিয়ে নেবো আর কি, আবার একটু ভাজা করে নেবো। তবে আমি তো সব সময় একটা কথা তোমাদেরকে বলি, যে রান্নায় ভাজাটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। আর এবারে আমি একটু চিনি দিয়ে দিলাম, একটু স্বাদটা ব্যালেন্স করবার জন্যে। তবে এটা কেউ স্কিপ করতে পারো, চিনি না খেলে, রান্নায় মিষ্টি স্বাদ না আনতে চাইলে দিও না। এরপরে আমি ভাজা যে ভেন্ডিগুলো ছিল, বা ঢ্যাঁড়স, অনেকে ভেন্ডিও বলে, অনেকে ঢ্যাঁড়সও বলে, তাই তো ভেন্ডিকে। তো যাই হোক, সেটা আমি দিয়ে দিলাম, ভেন্ডি বা ঢ্যাঁড়সটা এই ভাজাটা দিয়ে দিলাম। এটা দিয়ে আবার একটুখানি কষে নিলাম, পুরো ভেন্ডির সঙ্গে মশলাটা পুরোটা একটুখানি ভেজে নিলাম। আর যেহেতু গ্যাস সিমে আছে, ওই জন্য ভাজাটা ভালো হচ্ছে। এরপরেই লাগবে চটকা, বুঝলে। এরপরে দিলাম 1 বাটি দুধ। এইটাই হচ্ছে এই রান্নার স্পেশালিটি, এই দুধটা। তো দুধটা তোমাদের যার যেমন সুবিধা সে সেমনি দেবে, কমও দিতে পারো, বেশিও দিতে পারো। তবে দুধটা একটু দেবে, 1 কাপ মতন দুধ মোটামুটি দেবে। তবে আরও বেশি যদি ঢ্যাঁড়সের করতে চাও, তাহলে আরও বেশি দেবে, কিন্তু দুধ একটু দেবে। আমি জল, তোমরা দেখবে জল আমি পরে দেবো, খুব কম জল দেবো। হ্যাঁ, জল খুবই কম হবে, মোটামুটি দুধেই তরকারিটা হবে। আর আমি দেখলাম স্বাদটা একটু কম হয়েছে বলে আর একটু নুন, মিষ্টি, একটু লঙ্কা গুঁড়ো আর একটু দিয়ে দেবো আর কি।
ঝাল টালগুলো ঠিকঠাক হয়নি। এটা স্বাদটা যে যার মতো নিজে নিজে দেবে। আর দেখলে আমি কতটুকু জল দিলাম, মানে একদম হাফ কাপেরও কম জল দিলাম, বাকিটা কিন্তু দুধ দিয়েই হবে। তো এবারে খানিকক্ষণ ফুটবে এইভাবে, আর একটু মানে গাঢ় হয়ে আসবে, আর একটু কমে আসবে যখন পুরো জিনিসটা, তখন কিন্তু আমার হয়ে যাবে। তো তোমরা দেখলে কত সহজে কত কম মশলায় কী সুন্দর হলো। আর এই যে পেঁয়াজের পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছিলাম বলেই কিন্তু জিনিসটা আরও সুন্দর হলো। এটা তোমরা খেয়াল রাখবে, এটা কিন্তু করবে, পেঁয়াজের পাপড়িটা ওইভাবেই ছাড়িয়ে নেবে। তো আমার হয়ে গেল, ঢাকা দিয়ে দিলাম, একটু পরে দেখাচ্ছি। দেখো একটু তো ঠান্ডা হয়েও গেছে ঢ্যাঁড়সটা, আর ঢাকা দিয়ে রাখা ছিল, এবারে দেখাচ্ছি। আর কত সহজে, খুবই সহজ জিনিসটা রান্না করা, আর খেতে ততটাই ভালো। যতটা সহজ রান্না, খেতে এটা ততটাই ভালো, মানে অদ্ভুত সুন্দর। আমি নিজেই রান্না করে নিজে অবাক হয়ে গেছিলাম যে বাবা এত সুন্দর কী করে হয়ে গেল। ওই আর কি, কিছুই। আর হ্যাঁ, দুধটা কিন্তু ফ্রিজে ঠান্ডা দুধ অবশ্যই দেবে না, মানে নর্মাল টেম্পারেচারে থাকা ফোটানো দুধ দেবে। আমার কিন্তু বাড়িতে যে ফোটানো দুধ রাখা থাকে, সেইটা ফ্রিজ থেকে বার করে নর্মাল টেম্পারেচারে রেখে তারপরে আমি এটার মধ্যে দিয়েছি। এটাও খেয়াল রাখবে, ফ্রিজ মানে দুধটা কিন্তু ফ্রিজে রাখা ঠান্ডা দুধ দেবে না। হ্যাঁ, তো ঠিক আছে বন্ধুরা, এই সঙ্গে আজকে আমি আমার ব্লগটাও শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা, খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দের দিন কাটাও। আর অবশ্যই আমার সাথে থেকো। আজকে ব্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে বলবে। তাহলে বন্ধুরা আজকের মতন টাটা।